ॐ सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর অনুপ্রেরণায় পরমহংস মঠ ও মিশন ব্রহ্মময়ী কালীবাড়ির অনুমতি সাপেক্ষে করুণাময়ী মা শারদা পেজের ব্যবস্থাপনায় আমাদের আজকের এই সৎসঙ্গ প্রতি সোমবার সন্ধ্যা ৮টা থেকে ৯টা আমরা ঈশ্বরীয় কথায় অবগাহন করি। দীর্ঘদিন পূজা পাঠ উৎসবাদিতে আমাদের সেই প্রতি সপ্তাহের সাপ্তাহিক পাঠ শ্রবণ কিছুটা বিচলিত হয়েছিল, বিঘ্নিত হয়েছিল। আবার আমরা ভক্তদের দরবারে ভগবত কথা নিয়ে আজকের বিষয় ঠাকুর মার অন্তরঙ্গ পরিধি। ঠাকুর যাদের সঙ্গে অন্তরঙ্গভাবে মেলামেশা করেছেন, মা যাদের ওপর ভরসা করেছেন, আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন, সেই সমস্ত ভক্তদের জীবন ঠাকুর মাকে নিয়ে তাদের আনন্দ উচ্ছ্বাস, তাদের ব্যথা বেদনা নিরসনের উপায় অন্বেষণ, এই সমস্ত কিছু জড়িয়ে যে এক অদ্ভুত অলৌকিক আধ্যাত্মিক পরিবেশ, আজকে আমরা তারই অনুপুঙ্খ সূত্র ধরে কিছু মণিমুক্তা খুঁজবার চেষ্টা করব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। কথারম্ভে ঠাকুর আর মায়ের রাতুল চরণে আমাদের দীঘল প্রণতি। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি ছিলেন মায়ের একান্ত অনুগ্রহ ভাজন। মা বড় ভালোবাসতেন বাবুরামকে। সেই বাবুরাম মহারাজ একটা কথা মাঝে মাঝেই বলতেন কাকে? তার মাকে, গর্ভধারিণীকে। মাকে বলতেন, মা তুমি আমাকে কি ভালোবাসো? ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না। বাবুরামের মুখে এমন কথা শুনে, ছেলের মুখের এই উক্তি শুনে বাবু মহারাজের মা খুব রাগ করতেন। বলতে, সে কি রে, আমি ভালোবাসি নে বলিস কি রে? আর তিনি আমার চেয়েও তোদেরকে বেশি ভালোবাসেন? বাবুরাম মহারাজ বলতেন, হ্যাঁ, ঠাকুরের যে ভালোবাসা, সে ভালোবাসার সঙ্গে জগতের কারোর ভালোবাসার কোনো তুলনা হয় না। বাবুরাম মহারাজ যখন ছোট ছিলেন তখন সবসময় একটা কথা বলতেন, আমি বিয়ে করব না, বিয়ে দিলে আমি মরে যাব। মা পরবর্তীকালে ভক্ত সঙ্গে বলছেন, দেখো বাবুরামের কি সাত্বিক আধার, ছোট্ট ছেলে, এতটুকু জ্ঞান হয়নি, তবু তার মুখে ওই এক বুলি, আমি বিয়ে করব না, বিয়ে দিলে আমি মরে যাব। ঠাকুর যখন বলেছিলেন পরবর্তীকালে উদ্যানবাটিতে, তখন তার গলরোগ একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে।
আর তেমন করে তিনি খেতে পারছেন না। মন্ড করে খাবার দিলেও কখনো কখনো সেই মন্ড গলার ছেঁদা দিয়ে বেরিয়ে আসে। ঠাকুরের এই করুণ অবস্থা দেখে স্তম্ভিত বিষণ্ণ বাবুরাম পাশে দাঁড়িয়ে আছেন। বাবুরামকে লক্ষ্য করে ঠাকুর বলেছিলেন, দেখ, আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ মুখে খাবো। শুনেই সঙ্গে সঙ্গে বাবুরাম প্রতিবাদ করে বললেন, তোমার লক্ষ্য টক্ষ আমি চাই নে, আমি চাই তুমি এই মুখটিতে খাবে আর আমি এই মুখটি দেখব। ভালোবাসা হয়তো প্রতিদান চায় না, কিন্তু ভালোবাসার পারস্পরিক যে সম্পর্ক বন্ধন, সেই বন্ধন যে কত দৃঢ় ছিল, বাবুরাম মহারাজের এই কথা তার প্রমাণ। বাবুরাম বলছেন, আমি লক্ষ্য টক্ষ সব বুঝি না, আমি সূক্ষ্ম শরীর টরীর সব বুঝি না, আমি চাই এই মুখটা দিয়ে তুমি খাবে আর আমি এই মুখটাই দেখব। এই বাবুরাম মহারাজ মায়ের একান্ত আস্থা ভাজন ছিলেন। বাবুরামকে মা ভীষণ ভালোবাসতেন। শরৎ মহারাজের পরই যদি মায়ের প্রিয়জন কেউ থাকে তবে তিনি এই বাবুরাম মহারাজ। আরেকজনের ওপর মায়ের গভীর ভালোবাসা ছিল। মায়ের অন্তরঙ্গ পরিধিতে তিনি ছিলেন, তিনি আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। মা যে স্বামীজিকে কতখানি ভরসা করতেন, মায়ের কথাবার্তায়, মায়ের স্মৃতিচারণে। পরবর্তীকালে স্বামীজির দেহ রক্ষার পর ভক্তদের কাছে স্বামীজির কথা উঠলে মা স্বামীজির যে বিভিন্ন প্রসঙ্গ করতেন, সেই প্রসঙ্গ শুনলেই বোঝা যায় যে মা কত গভীরভাবে স্বামীজির ওপর ভরসা করতেন, স্বামীজিকে কত নিজজন বলে মনে করতেন। মা বলছেন, একবার দুর্গাপূজার প্রসঙ্গ উঠেছে, মহিলা ভক্তরা সমস্ত মায়ের চারপাশে বসে আছেন, মঠের দুর্গাপুজো কেমন হবে এই সব নিয়ে নানান কথা উঠেছে। তা সেই কথায় হঠাৎ মা বলতে শুরু করলেন, আহা, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম দুর্গাপুজোয় যেবার করায় সেবার আমার হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণে দিয়েছিল, 1400 টাকা খরচ করেছিল। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে মঠ, ছেলেরা সবাই খাটছে, নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। আমি বলি, ও মা, বলতে বলতে দেখি একদম কোকিয়ে জ্বর এসে গেল, জ্বরে কাঁপতে শুরু করলেন এবং জ্বরে কাঁপতে কাঁপতে স্বামীজি শুয়ে পড়লেন এক জায়গায়। মা বলছেন, ও মা, আমি বলি, এ কি হলো, এখন কি হবে? নরেন বললেন, কোনো চিন্তা নেই মা, আমি সেদে জ্বর নিলুম, এই জন্য যে ছেলেগুলো সব প্রাণপণ করে খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ই বসিয়ে দেবো, তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে, তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। মা দেখছেন সত্যি স্বামীজি জ্বরে পড়ে রয়েছেন। অষ্টমীর দিন সারা মঠময় সাধু ব্রহ্মচারীরা, ঠাকুরের ভক্তরা সব খেটে বেড়াচ্ছেন। যখন বিকেলের দিকে কাজ স্তিমিত হয়ে এলো, মা নিজে আসলেন স্বামীজির কাছে, এসে বলছেন, ও নরেন, এখন তাহলে ওঠো, কাজ হয়ে এসছে। নরেন বলল, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসে পড়ল। মা এরকম কত অলৌকিক কথা, কত অদ্ভুত কথা তার ভক্ত সঙ্গে শুনিয়েছেন স্বামীজি সম্পর্কে। এবং স্বামীজির এই সেদে জ্বর নেওয়া এ মঠেও সকলে দেখেছে, সবার চোখের সামনে। স্বামীজি পরে ঠাট্টা করে বলছেন, দেখ, যদি সেদিন সেদে জ্বর না নিতুম তাহলে তোরা অনেকেই আমার হাতে থাপ্পড় খেতিস, কোথায় তোরা এত কাজ করে করে মরছিস, আর তার উপর আমার বকুনি, আমার থাপ্পড়, তোদেরও কষ্ট হতো আমারও কষ্ট হতো, সেই জন্য সেদে জ্বর নিলুম আর কি।
পরবর্তীকালে দুর্গাপুজোয় মাকেও স্বামীজি মঠে নিয়ে এসছেন। তার নিজের গর্ভধারিণী মা ভুবনেশ্বরী দেবী মা এসছেন মঠে, সারদা মাও রয়েছেন। ভুবনেশ্বরী দেবী মঠে এসে মঠ ঘুরে ঘুরে দেখছেন, এ বাগান ও বাগান, গোয়াল ঘর সব ঘুরে ঘুরে দেখছেন। আর মনে মনে অহংকার হচ্ছে, আমার নরেন এসব করেছে, আমার নরেন এত বড় জায়গা কিনেছে, আমার নরেন এখানে এত বাগান করেছে। আর কি করছেন, ভুবনেশ্বরী দেবী আঁচলের মধ্যে কোনো বাগানে গিয়ে উচ্ছে তুলছেন, কোনো বাগানে গিয়ে বেগুন তুলছেন, যেখানে যা সবজি হয়ে আছে দুটো একটা করে তুলে তুলে কোঁচরের মধ্যে ভর্তি করছেন। এইসব দেখে নরেন বলে, ওগো তুমি কি করছো, মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ, মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনি এসব করেছেন, নরেন কিচ্ছু নয়। স্বামীজি মাকে বোঝালেন যে সব ঠাকুরের ইচ্ছায় হয়েছে, তিনি নিমিত্ত মাত্র, তিনি কিছু নন। মা সারদা মায়ের সঙ্গ না করে লঙ্কা খেতে, বেগুন খেতে, উচ্ছে খেতে, পটল খেতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেসবগুলো তুলে সময় নষ্ট করছেন। স্বামীজির সহ্য হয়নি, তাই স্বামীজি বললেন, যাও মায়ের সঙ্গ করো, মায়ের কাছে বসলে, মায়ের দুটো কথা শুনলে ইহকাল পরকালের উন্নতি হবে। এমন সুন্দরভাবে মা পরবর্তীকালে ভক্তদের কাছে নরেনের শিক্ষার কথা, তার মায়ের আচরণের কথা তুলে ধরছেন, যে সাধারণ মানুষ বাইরের সম্পদটা দেখে ভুলে যায়, কিন্তু যেখানে আসল সম্পদ রয়েছে সেখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে নেয়। এমনি করে মায়ের অন্তরঙ্গ পরিধির মধ্যে যেমন বাবুরাম মহারাজ এসছেন, স্বামীজি এসছেন, তেমন আরো অনেক সাধু ব্রহ্মচারীরা আশ্রয় পেয়েছেন। তবে সবচেয়ে বেশি বোধহয় বাবুরাম মহারাজকে মা ভালোবাসতেন। বাবুরাম মহারাজের দেহ রক্ষা হয়েছে। বাবুরাম মহারাজের প্রসঙ্গ উঠতেই মা বলতেন, আহা, বাবুরাম আমার বালককালে এসেছিল। ঠাকুর কত রঙের কথা বলতেন, আর নরেন বাবুরাম এরা আমার সব হেসে কুটিপাটি হতো। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে পা মচকে গেল, দুধও সব গেল। যখন মা কাশীপুরে এসে রয়েছেন, ঠাকুরও রয়েছেন, ঠাকুরের অন্তলীলা চলছে, ঠাকুর আর জলীয় জিনিস ছাড়া কিছু আর খেতে পারছেন না, গলায় ক্যান্সার এমন বেড়ে গেছে, মন্ড করে দিলে মন্ডটাও গিলতে কষ্ট হচ্ছে, তাই দুধ খেতে বলেছে ডাক্তার। তা মা 250 দুধ জাল দিয়ে গরম করে নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠছেন, যেখানে ঠাকুরের ঘর। তা তাড়াতাড়ি উঠতে গিয়ে পা মচকে পড়ে গেছে, দুধ টুধ সব গেছেই, পায়ের হাড় সরে গেছে। এমন কাণ্ডে মা যখন যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করে উঠেছেন, দৌড়ে এসছেন বাবুরাম মহারাজ, নরেন, সবাই। তারা মাকে ধরাধরি করে নিচতলায় নিয়ে গিয়ে মা যে ঘরে থাকতেন সেইখানে বসিয়েছেন। উপরে ঠাকুরের কাছে খবর গেছে যে মা এরকম পা মচকে পড়ে গেছে, পায়ের হাড় সরে গেছে। ঠাকুর গভীর চিন্তিত হয়ে বললেন, তাই তো রে বাবুরাম, এখন তাহলে কি হবে? আমায় খাওয়াবে কে? আমার খাওয়ার কি হবে? ঠাকুর তখন মন্ড খেতেন। এদিকে উপরের ঘরে তাকে মন্ড খাইয়ে দিয়ে আসতে হতো, মাই খাইয়ে দিয়ে আসতেন। ঠাকুরের চিন্তা হয়ে গেল। খানিক বাদে মা কেমন আছে সব খবর নিলেন। খবর নিয়ে বাবুরামকে বলছেন, আচ্ছা বাবুরাম, এক কাজ করতে পারিস না? ওই যে যার নাকে, বলে ঠাকুর হাতের ইশারা করছেন। মা সেই সময় নাকে নথ পড়তেন, তাই হাতের ইশারায় বোঝাচ্ছেন, ওই যে নাকে নথ পড়ে তাকে একটা ঝুড়িতে বসিয়ে আমার কাছে নিয়ে আসতে পারিস না? তাহলেই তো সব গোল চুকে গেল। শুনে সব ভক্তদের কি হাসি, যে মায়ের হাতে ঠাকুর সেবা নেবেন বলে মাকে ঝুড়িতে বসিয়ে নিয়ে আসতে বলছেন। তা যাই হোক, পায়ের হাড় সরে গেলে তো আর ঝুড়িতে বসিয়ে ওরম করে নিয়ে যাওয়া সম্ভব নয়। 2-3 দিন
মা আর যেতে পারলেন না ঠাকুরের কাছে। সেই সময় গোলাপ মা মণ্ড তৈরি করে দিতেন আর স্বামীজি ঠাকুরকে খাইয়ে দিতেন। এমনি করে 2-3 দিন কাটবার পর মাকে না দেখতে পেয়ে ঠাকুর একদম বিচলিত হয়ে পড়লেন। বাবুরামকে ডেকে বলছেন, ওরে তাকে নিয়ে আয় না, যেমন করে পারিস। শেষে ঠাকুরের এমন পীড়াপিড়ি করতে লাগলেন, স্বামীজি আর বাবুরাম মহারাজ মিলে মাকে হাতে করে ধরে কোনো ক্রমে দোতলার ওই উঁচু উঁচু কাঠের সিঁড়ি দিয়ে তুলে ঠাকুরের কাছে নিয়ে আসলেন। মাকে দেখে তবে ঠাকুরের অস্থিরতা শান্ত হলো। এমন ছিল দেব দাম্পত্য। আর সেই সঙ্গে সঙ্গে ভক্তদের প্রতি, সন্তানদের প্রতি ঠাকুর মায়ের ভালোবাসা। নিজেদের কত অন্তরঙ্গ কথা তারা এই সন্তানদের কাছে বলেছেন, বাবুরাম মহারাজের কাছে বলেছেন, শরৎ মহারাজের কাছে বলেছেন, স্বামীজির কাছে বলেছেন। তারা আমৃত্যু মা এবং ঠাকুরের কথা পালন করবার চেষ্টা করেছে এবং যেভাবে ঠাকুরের মায়ের সুখ হতে পারে সেইভাবে তারা বিধান করেছে। একদিন প্রেমানন্দজির প্রসঙ্গে, বাবুরাম মহারাজের প্রসঙ্গে মা বলছেন, দেখো মা, বাবুরামের দেহতে আর কিছু ছিল না, কেবল কাঠামোখানি ছিল। উদ্বোধনে এক কর্মচারী চন্দ্রবাবু, তিনি এসে মাকে জানাচ্ছেন যে বাবুরাম মহারাজ দেহ রক্ষা করেছেন, তার সৎকার বাবদ কয়েকজন গৃহস্থ ভক্ত 500-600 টাকা দিয়েছে। সেই টাকার নানান রকম জিনিস নিয়ে আসা হয়েছে সৎকারের জন্য। শুনে মা বলছেন, আহা, ওরাই টাকা সার্থক করে নিলে। ঠাকুরের ভক্তের জন্য দেওয়া, ভগবান ওদের দিয়েছেন, আরও দেবে। ভক্ত সেবায় সব সময় ব্যয় করতে হয়, এটি মায়ের শিক্ষা। কারণ ভক্ত সেবা অভ্যধিকা। ভগবান বলেছেন শ্রীমদ্ ভাগবতে যে আমার সেবা করলে আমি যত না সন্তুষ্ট হই, আমার ভক্তের যে সেবা করে তার প্রতি আমি অধিক সন্তুষ্ট হই। মদ ভক্ত সেবা অভ্যধিকা। তা সেই ভক্তের যে সেবা করেছে, বাবুরাম মহারাজের সেবায় যারা সমস্ত জিনিসপত্র নিয়ে এসে সৎকারে লাগিয়েছে, শুনে মার খুব শান্তি হয়েছে। মা বলছেন যে ওরাই টাকা সার্থক করলো। গৃহস্থ মানুষের টাকা রোগে, শোকে, স্ত্রীতে, পুত্রতে, ভরণ পোষণে এই সমস্তই ব্যয় হয়ে যায়। কিন্তু সেই টাকার যদি কিয়দংশ ঈশ্বরের সেবায় ব্যয় হয়, ভক্তের সেবায় ব্যয় হয়, তাহলে সেই টাকা ব্যয় করা সার্থক হয়, সেই টাকা উপার্জন করা সার্থক হয়, সেই টাকা সঞ্চয় করাও সার্থক হয়। সেই জন্য ভক্তদের কিভাবে সেবা করতে হয়, গৃহস্থ মানুষের টাকা কিভাবে একটা সদর্থক ভূমিকা পায়, মা বারবার সে কথা বলেছেন। তার অন্তরঙ্গ ভক্ত সঙ্গে সে কথা তিনি অকপটে ব্যক্ত করেছেন। বলছেন, শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবাইকে নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। বাবুরাম মহারাজের মৃত্যু সম্পর্কে এটি মায়ের সিদ্ধান্ত, যেটা একটা খেলা। সাধারণ মানুষের গৃহস্থের মতো এই মায়ার সংসার ছেড়ে তারা যেতে পারে না। প্রতিটা জিনিসের প্রতি তাদের আসক্তি, প্রতিটা জিনিসের প্রতি তাদের তীব্র একাত্মতা, যে একাত্মতা মৃত্যুকালে দেহ ছেড়ে যেতে আত্মাকে নিবিড় কষ্টের মধ্যে পড়তে হয়। কিন্তু যারা মহাপুরুষ, যারা সদ্ভাবনা করেন, তারা মুহূর্তের মধ্যে দেহ থেকে মনকে তুলে নেন, ইষ্টপাত পদ্মে তাকে লীন করে দেন এবং হাসতে হাসতে এই নশ্বর পৃথিবী ছেড়ে তারা অবিনশ্বর ধামে, নিত্য ধামে, আনন্দ ধামে যাত্রা করেন। মা প্রায়ই ভক্তদের মধ্যে যখন কথা হতো, নানান প্রসঙ্গ তুলতেন। তা একদিন ভক্ত সরজুবালা দেবী মায়ের কাছে এসেছেন। তা এসে মায়ের সঙ্গে এটা ওটা কথা বলছেন। মাও নানান প্রসঙ্গ করছেন। করতে করতে হঠাৎ বললেন,
জানো মা, তোমার মাংস রান্না খুব ভালো। সরজুবালার মাংস রান্নার মা খুব প্রশংসা করলেন। তবে আমার নরেন যেমন রাঁধতে পারত, সেসব অনেক রকম কায়দা, চিড়ে চিড়ে ভাজতো, আলু চটকে কি সব রাঁধতো, তাকে কি যেন বলে? সরজুবালা দেবী বলেন, ওই যে চপ কাটলেট। স্বামীজি খুব ভালো কাটলেট তৈরি করতে পারতেন। মাংস ছোট 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 করে কুচি করে তাকে চিড়ে নিয়ে তার সঙ্গে মশলা পুর করে স্বামীজি মাংসও খুব ভালো রান্না করতেন। ভক্তরা আসলে, প্রিয়জনরা আসলে তিনি নিজে হাতে ভক্তদের মাংস রান্না করে খাওয়াতে পছন্দ করতেন। আর কাটলেট খুব ভালো তৈরি করতে পারতেন, নিজেও খেতে খুব ভালোবাসতেন, চপ কাটলেট এইসব, আর ভক্তদেরও খাওয়াতে ভালোবাসতেন, ভক্তদের শিষ্যদের। তা মা স্বামীজি সেই চপ কাটলেট রান্নার প্রসঙ্গ তুলে আনছেন। এমন অন্তরঙ্গ প্রসঙ্গে এরকম বারবার মা ভক্তদের বিভিন্ন কথা, স্বামীজির কথা, শরৎ মহারাজের কথা, বাবুরাম মহারাজের কথা, ব্রহ্মানন্দজি রাখাল মহারাজের কথা বারবার তুলে নিয়ে এসছে। এর থেকে বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের যে ভিত্তিমূল, সেই ভিত্তিমূল কত দৃঢ় ছিল। সেটা কেবলমাত্র গুরু শিষ্য পরম্পরা নয়, সেখানে এমন একটা আন্তরিকতা ছিল, সেখানে এমন একটা অন্তরের বন্ধন ছিল, যে বন্ধন আজও এত বছর পরও শিথিল হয়ে যায়নি। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের যারা শরিক, তারা সবাই একটা পরিবারের, শ্রীরামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত। আমরা সবাই সেই পরিবারের সদস্য। আর সেই সদস্য হওয়াতে আমাদের যিনি কর্ত্রী, আমাদের যিনি অধিষ্ঠাত্রী, আমাদের যিনি সর্বময় শক্তি সম্পন্না, সেই মাকে আমরা পেয়েছি আমাদের একদম অন্তরঙ্গ পরিধির মধ্যে। একবার রাজা মহারাজ ঠাকুরের একটা প্রসঙ্গ তুলেছেন। কি প্রসঙ্গ না, ভক্তের ব্যাকুলতায় কেমন করে ঠাকুর ব্যাকুল হয়ে পড়তেন। ভক্তের কিছুমাত্র অসুবিধে হলে, কিছুমাত্র কষ্ট হলে ঠাকুর ঠিক থাকতে পারতেন না। সে প্রসঙ্গ মায়ের কানে গেছে। মা পরবর্তীকালে ভক্ত সঙ্গে সে প্রসঙ্গ করছে, বলছে জানো একবার কি হয়েছিল। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল টাকাল এরা সব তখন ছোট্ট ছোট ছেলে ঠাকুরের কাছে যাতায়াত করে। রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট, তা যখন ঠাকুরের কাছে আসতেন তখন তো তারা সব বালক, নিতান্ত বালক। তা ঠাকুরের কাছে এসেছেন। তা একদিন রাখালের বড় খিদে পেয়েছে। ঠাকুরকে বলছেন, ঠাকুর খুব খিদে পেয়েছে। ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে চিৎকার করতে লাগলেন, ও গৌরীদাসী, ও গৌরদাসী, আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকছে। আর তখন দক্ষিণেশ্বর এমন জায়গা ছিল কোনো খাবার পাওয়া যেত না, আশেপাশে লোকজন বাস করতো না। গঙ্গার ধারে ওই মন্দির, মন্দিরের খানিক দূরে বস্তি ছিল, সেখানে জেলেরা, ডোমেরা এরা সমস্ত থাকতো। আর কোনো দোকান পাশারি কিছু ছিল না, কিছু যে কিনে নিয়ে আসবে তার কোনো উপায় নেই। তো ঠাকুর গঙ্গার দিকে মুখ করে গঙ্গার ধারে গিয়ে চেঁচাচ্ছেন, ও গৌরদাসী, তা আয় না, তাড়াতাড়ি আয় না, আমার রাখালের যে খিদে পেয়েছে। রাখাল মহারাজ দেখছেন, তখন তো আর মহারাজ নয়, সে দেখছে খালি গঙ্গার দিকে মুখ করে ঠাকুর চিৎকার করছে। সে বুঝতে পারছেন এ আবার কি। ওমা, খানিকক্ষণ পর দেখা যাচ্ছে গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে একটা নৌকা আসছে। কিছুক্ষণ পর সে নৌকা এসে দক্ষিণেশ্বরের ঘাটে ভিড়ল। তার থেকে নামলেন বলরাম বাবু, গৌরদাসী, আরো ৫-৭ জন কলকাতার মেয়ে পুরুষ। বলরাম বাবু সঙ্গে করে এক গামলা রসগোল্লা নিয়ে এসছেন, ঠাকুরকে দিয়েছেন।
রসগোল্লা হাতে নিয়ে ঠাকুর চিৎকার করছেন, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, ও রাখাল খাবি আয়, খাবি আয়, খিদে পেয়েছে বললি না। রাখাল মহারাজ অপ্রস্তুতে পড়ে গেছে। হাজার হোক বাচ্চা ছেলে, সেই সময় আত্মাভিমান একটা কাজ করে। রাগ করে বললেন, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বলতে গেলেন কেন? ঠাকুর এসে বলছেন, তাতে কি হয়েছে, খিদে পেয়েছে খাবি, তা বলতে দোষ কি? মা বলছেন, তার ওইরকম স্বভাব ছিল, একদম বালক স্বভাব। কত আন্তরিকতার সঙ্গে তিনি ভক্তদেরকে ভালোবাসতেন, তার ছেলেদেরকে ভালোবাসতেন, তার নিজজনদের ভালোবাসতেন, যে তার জন্য মানুষের কাছ থেকে চেয়েও কিছু নিয়ে আসতে তার বাধ্য না। রাখাল তখন বালক, আর রাখালকে ঠাকুর নিজের সন্তান তুল্য দেখতেন। একমাত্র রাখাল মহারাজই ঠাকুরের শয্যায় শয়ন করতে পারত। তাই রাখালের খিদে পেয়েছে শুনে ঠাকুর ঠিক থাকতে না পেরে ডাকছেন, ও গৌরদাসী, তোমরা সব তাড়াতাড়ি এসো না, আমার রাখালের যে খিদে পেয়েছে। ঠাকুর বুঝতে পেরেছেন গৌরদাসীরা আসছে সব, আর সঙ্গে রসগোল্লার গামলাও আছে। এমন অদ্ভুত লীলাময় আমাদের পুরুষ, এমন অদ্ভুত লীলাময় আমাদের ঠাকুর, এমন অদ্ভুত লীলাময় আমাদের আরাধ্য দেব। তবে ভগবানকে দর্শন নিয়ে মা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। বলছেন স্বামী অরূপানন্দজিকে, মা বলছেন, দেখো ভগবানকে একমাত্র ভাবে দর্শন করা যায়। অরূপানন্দজি বলছেন, না মা, এছাড়াও কিছু থাকে, প্রত্যক্ষ লাভ। তা শুনে মা বললেন, সে এক নরেন পেয়েছিল, ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল। প্রত্যক্ষ ঈশ্বর দর্শন একমাত্র নরেন করতে পেরেছিল, কিন্তু প্রত্যক্ষ ঈশ্বর দর্শন করলে তৎক্ষণাৎ শরীর চলে যায়, সেজন্য ঠাকুর মুক্তির চাবি নিজের কাছে রেখে দিয়েছিলেন। এমন কত কত কথা, কত স্মৃতি বিজড়িত হয়ে রয়েছে দক্ষিণেশ্বর, কাশীপুর, জয়রামবাটি, কামারপুকুর। সেখানে অন্তরঙ্গ পরিস্থিতিতে আমরা ঠাকুর এবং মাকে পাচ্ছি, তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কত স্বাভাবিকভাবে, কত সাধারণভাবে তারা মেলামেশা করছেন, অথচ তারই মধ্যে কত দুরূহ তত্ত্ব, কত দুরাবগাহী জীবন বোধ বিকশিত হয়ে উঠছে। ঠাকুরের দর্শনের জন্য অস্থির হয়ে মায়ের এক ভক্ত পাগল হয়ে যায়। মা তাকে বোঝাচ্ছেন, একদম উন্মাদ হয়ে গেছে। মা তাকে বোঝাচ্ছেন, যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না? এক নরেন দেখেছিল, সেও যখন তখন তার খুব ব্যাকুলতা হতো সেই সময় দেখেছিল। আর ওই সব দেশে, স্বামীজি যখন আমেরিকা গেছিলেন, তাই বলছে ওই সব দেশে তখন তিনি ঠাকুরের হাত ধরে রয়েছেন, এইরকম বোধ করতে পেরেছিল। তাও কিছুদিনের জন্য, সব সময় কি ভগবানকে দেখা যায়? মা কত সহজভাবে, সরলভাবে এক মস্তিষ্ক বিকৃত মানুষকে বুঝিয়ে দিচ্ছে। সে ভগবান ভগবান করে মাথাটা খারাপ করে ফেলেছে। মা তাকে অবহেলা করছেন না, তুচ্ছ তাচ্ছিল্য করছেন না, তাকে বোঝাচ্ছেন, দেখো ভাবে তাকে দর্শন করতে হয়। বললেই কি প্রত্যক্ষ দর্শন করা যায়? প্রত্যক্ষ দর্শন একমাত্র স্বামীজি করেছিল। তাও সবসময় কি স্বামীজি প্রত্যক্ষ দর্শন করতে পারতেন? যখন খুব ব্যাকুলতা হয়েছিল, যখন আমেরিকায় রয়েছেন, চারিদিকে প্রতিকূল পরিস্থিতি, সেই সময় ঠাকুরকে দর্শন করেছিলেন। ঠাকুর দেখা দিয়ে স্বামীজিকে অভয় দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন সাগর পাড়ে দেশ জয় করে আসবার জন্য। আর যখন খুব সেখানে প্রতিকূলতা, তখন স্বামীজি উপলব্ধি করতেন যে ঠাকুর স্বামীজির ডান হাতখানা ধরে রয়েছে, তাও সেই ব্যাকুলতার সময়টুকুর মধ্যে, তার আগে পরে নয়। তাই মা বলছেন যে অত ব্যাকুল হলে হয় না, আর যখন তোমার দেহ যাবে তখন ঠাকুর নিশ্চয়ই এসে তোমাকে নিয়ে যাবেন এবং ঠাকুর তোমায় আশ্রয় দেবেন। এমন করে মা কত বুঝিয়েছেন,
কত কথা বলেছেন, ঠাকুরের প্রসঙ্গ তুলেছেন, এবং সমস্ত কিছু নিয়ে কি অদ্ভুত এক পরিস্থিতি, এক আনন্দের হাট সেই সময় তৈরি হয়ে গেছে। স্বামী প্রেমানন্দজি বাবুরাম মহারাজ দেহত্যাগ করেছেন। তারিখটা ছিল 13ই শ্রাবণ 1325 সাল। তা মায়ের কাছে আগত ভক্তরা এসেছে। মা বলছে, এসেছো মা, বসো, আজ বাবুরাম আমার চলে গেল, সকাল থেকে চোখে জল পড়ছে। এই বলে মা কাঁদতে লাগলেন। বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল, মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে ঘুরে বেড়াতো। বাবুরামের মা ছিল আটপুরো ঘরের মেয়ে, বাপের বিষয় পেয়েছিল, সেজন্য একটু অহংকার ছিল। নিজেই বলতো, হাতে বাউটি, কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম ধরা যেন সরা। 4টে সন্তান রেখে সে গেছে, একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল। বাবুরাম মহারাজের সম্পর্কে মায়ের উক্তি কি, সেইটা এখানে প্রণিধানযোগ্য। বলছেন, মঠের শক্তি, ভক্তি এবং যুক্তি, এই 3টি মিলেমিশে যে সত্তা তৈরি হয়েছিল তাই হচ্ছে বাবুরাম। গঙ্গার তীর আলো করে বাবুরাম মহারাজ ঘুরে বেড়াতেন। একবার মাকুর একটি ছেলে হবার পরই মারা গেল, প্রথম সন্তান, নাম ছিল নেড়া। তার প্রসঙ্গে মা বলছেন, দেখো ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক কি মহাপুরুষ ছিল, সামান্য একটু বাকি ছিল, যেটুকু ভোগ বাকি ছিল এই তার শেষ জন্ম, সেইটুকু হয়ে গেল। এই বয়সে ছেলের মধ্যে অত সৎ সংস্কার দেখা যায় না। কোথা থেকে রোজ গুলঞ্চ ফুল এনে আমার পায়ে দিয়ে পুজো করত। শরৎকে সে বলতো লাল মামা, বলতো লিখতে পড়তে কিছুই শেখায়নি, মাত্র 2.5-3 বছর বয়স। শরতের অনুকরণে একটা ভাঙা কাঠের বাক্স সামনে নিয়ে রোজ শরৎকে চিঠি লিখতে বসতো। কি কি লিখছে এখানকার সব সংবাদ সব মুখে বলতো। মা শিশুর সংস্কার বিচার করছেন, করে বলছেন যে দেখো, সৎ সংস্কার, এই সংস্কারই হচ্ছে আসল কথা। বাচ্চার যদি জিজ্ঞেস করা হতো, আচ্ছা ফুল লাল কে করেছে, তাকে কেউ শিখিয়ে দেয়নি, বাচ্চাটা অমনি বলতো, কেন ঠাকুর করেছে, ফুল লাল ঠাকুর করে দিয়েছে। কেন করেছেন না, তিনি পড়বেন বলে। কত সুন্দর উপলব্ধি। মা এই সংস্কারের উপর খুব জোর দিতেন, এবং মায়ের যত শিক্ষা সংস্কারকে শুদ্ধ করার শিক্ষা। সংস্কার হচ্ছে মানুষের ভিতরের সেই বোধ যা তাকে চালিত করে। সংস্কার বদলানো খুব কঠিন। সংস্কার যা শুদ্ধ, সে হাজার অশুদ্ধির মধ্যে থাকলে, হাজার অন্যায়ের মধ্যে থাকলেও সে কিন্তু ঠিক মাথাচাড়া দিয়ে উঠবে। সংস্কার কখনো বদলানো যায় না। খুব চেষ্টা করে, অনেক সাধন ভজন করে, অনেক ধ্যান জপ করলে তবে সংস্কার রুচি মানুষের বদল হয়। আর সংস্কারের জন্যই হচ্ছে সমস্ত কিছু। যে সংস্কার ঠিক রাখতে পারে, সংস্কারকে উচ্চ পর্যায়ে তুলে নিয়ে যেতে পারে, ইহজীবনে তার মুক্তি হয়। আর যার সংস্কার, যার রুচি, যার মনোভাব নিম্নগামী, সে কখনো শান্তি পায় না, তার কখনো ভালো হয় না। সে ভালো পরিবেশে থাকলেও ভালো পরিবেশের ভালোত্ব তার উপর বর্তায় না। পরবর্তীকালে খুব সুন্দর একটা কথা মাঝে মাঝেই উঠত, যে ঠাকুর তো এতদিন দক্ষিণেশ্বরে ছিলেন, ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরের রানীর খাজাঞ্চিরা, কর্মচারীরা, পুরোহিতরা, মালিক, ঠাকুর, চাকর সবাই থেকেছে, সঙ্গ করেছে, কিন্তু কার কি হলো? যারা ঠাকুরকে ঠিক ঠিক মতো গ্রহণ করতে পারলো তারা উদ্ধার হলো, যারা পারল না
তারা খ্যাপা ভট্টাচ বলেই তাকে সারা জীবন দেখে গেল। তাদের কোনো উন্নতি হলো না, তাদের কোনো লাভ হলো না। এই গ্রহণ করতে পারা, তাকে সঠিকভাবে চেনা এবং চেনার পর তার শিক্ষাকে কাজে লাগানো, এটি হচ্ছে সংস্কারের মূল কাজ। যার সংস্কার যত শুদ্ধ, সে তত সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারে ভগবৎ সেবায়। ঠাকুর একটা কথা বারবার বলতেন, কাশীপুরে থাকতে মাও অনেকবার বলেছেন, পাপ গ্রহণ করে তার শরীরে ব্যাধি হয়েছে। ঠাকুর বলতেন গিরিশের পাপ। গিরিশ ঘোষ ঠাকুরের একদম অন্তরঙ্গজন ছিলেন। আজ যেহেতু অন্তরঙ্গ পরিধি নিয়ে আমরা আলোচনা করছি, ঠাকুরের অন্তরঙ্গ পরিধির মধ্যে গিরিশবাবু ছিলেন। গিরিশবাবুর মতো মদ্যপ, গিরিশবাবুর মতো লম্পট, গিরিশবাবুর মতো ব্যভিচারী সে যুগে খুব কম ছিল। কিন্তু ঠাকুরের প্রতি তার আস্থা, তার ভক্তি, তার বিশ্বাস এমন আর কারোর ছিল না। ঠাকুর বলতেন গিরিশের ভক্তি বিশ্বাস হচ্ছে 5 শিকে 5 আনা। এত ভক্তি, এত বিশ্বাস আর কেউ তাকে করেনি। এমনকি স্বামীজি পর্যন্ত গিরিশবাবুর ভক্তি এবং বিশ্বাসকে সম্মান করতেন, বলতেন ভক্ত ভৈরব। স্বামীজি ভক্ত ভৈরব বলে ডাকতেন গিরিশবাবুকে। কিন্তু গিরিশবাবুর মতো এমন স্খলিত চরিত্র সে যুগে খুব বেশি ছিল না। সেই গিরিশবাবুর পাপ ঠাকুর গ্রহণ করেছিলেন। ঠাকুরের ছিল ইচ্ছা মৃত্যু। সমাধিতে অনায়াসে তিনি নিজের দেহ ছেড়ে দিতে পারতেন, কিন্তু গিরিশের ভোগ তিনি ভুগেছেন। গিরিশ যে তাকে এত ভালোবাসত, পাছে গিরিশের কষ্ট হয় তাই গিরিশের কষ্ট তিনি নিজের শরীরের মধ্যে নিয়ে নিলেন। গিরিশের সমস্ত যন্ত্রণা, গিরিশের সমস্ত ভোগ তিনি নিজের মধ্যে নিয়ে নিলেন। ঠাকুর নিজে বলেছিলেন আমায় বকল মা দে। গিরিশ যখন বলল আমি কিছুই করতে পারবো না, ঠাকুর বললেন যে বেশ, তাহলে আমায় বকল মা দে, আমি তোর হয়ে করছি। এবং তাই করেছেন। শেষ পর্যন্ত গিরিশের সমস্ত রোগভোগ পর্যন্ত ভুগে তিনি নিঃশেষে নিজের জীবন প্রদীপকে নির্বাপিত করে দিয়েছেন। গিরিশবাবুর কথা উঠলে ঠাকুর বলতেন যে এত রোগ ভোগ, শরীর তো ছেড়ে দিতেই পারি, কিন্তু কেন দিই না? ওদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম, তাহলে শরীর ছেড়ে শান্তি পেতাম। কেননা ঠাকুরের দেহ রক্ষার অব্যবহিত পূর্বে যখন উদ্যানবাটি পর্ব শুরু হয়েছে সবে, তখনও কিন্তু ভক্ত শিষ্যরা সব একজোট বাঁধেনি। শ্রীরামকৃষ্ণ পরিবার তখনও তৈরি হয়নি। ঠাকুরের অনেক ভক্ত হয়েছে, অনেক শিষ্য হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণ পরিবার বলতে আমরা যা বুঝি সেই পরিবারটি গড়ে ওঠেনি। সবাই সবার সঙ্গে দেখা হয়, ঠাকুরের কাছে আসলে সেইখানে ভাব বিনিময় হয়, কুশল জিজ্ঞাসা করে, কিন্তু সেটা মৌখিক, আন্তরিক নয়। ঠাকুর চেয়েছিলেন তার ভক্ত শিষ্যরা আন্তরিক বন্ধনে এক জায়গায় জড়ো হোক, বাঁধা পড়ুক। সেই আন্তরিক বন্ধনের সূত্রটা ঠাকুর গেঁথে দিলেন এই উদ্যানবাটিতে। এবং শেষে যখন ঠাকুর শরীর ছাড়ছেন, তখন ঠাকুর দেখলেন যে তার ভক্ত শিষ্যরা শ্রীরামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাহলে আগে কি হতো, কারোর সাথে দেখা হলো, জিজ্ঞেস করতো নারায়ণবাবু কেমন আছেন, রাখালবাবু কেমন আছেন। সম্বোধনের মধ্যে, কুশল প্রশ্নের মধ্যে কোথাও যেন আন্তরিকতার খানিকটা ঘাটতি ছিল। ঠাকুর সেই ঘাটতি মিটিয়ে দিলেন তার অন্তলীলায় এবং সকলকে একটা বন্ধনীর মধ্যে এনে হাজির করলেন শ্রীরামকৃষ্ণ পরিবারের মধ্যে। ঠাকুরের পাশাপাশি মায়েরও কি অভূতপূর্ব আত্মবলিদান কাজ করেছে এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন গড়ে তোলার পিছনে। জয়রামবাড়িতে 1324 সাল, ইংরেজির 1918,
মা শরৎ মহারাজের চিঠি পড়ে তার ভূয়সী প্রশংসা করলেন। কেন না 1918 সালে উড়িষ্যায় প্রচণ্ড খরা আর মহামারী লাগলো। একে তো দুর্ভিক্ষের কষ্ট, তার উপর দুর্ভিক্ষের মহামারী, হাজারে হাজারে মানুষ মরে যেতে লাগলো উড়িষ্যায়। তাদের খাওয়া নেই, দাওয়া নেই, পরনের বস্ত্র নেই, ওষুধ নেই, বিশুদ্ধ নেই। রামকৃষ্ণ মিশন তার সেই সময়কার সামান্য সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেবা এবং ত্রাণ কার্যে। তারই বিবরণ দিয়ে শরৎ মহারাজ মাকে চিঠি লিখে পাঠিয়েছে যে আমরা কেমন করে উড়িষ্যায় সেবা কার্য চালাচ্ছি। চিঠি পড়তে পড়তে মা চোখে জল ফেলছে আর বলছেন, ঠাকুর, লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারি নে, তাদের দুঃখ জ্বালার অবসান করো ঠাকুর। প্রবোধবাবুকে বললেন, প্রবোধ, শরতের দিল দেখলে যেন বাসুকি, যেখানে জল পড়ে শরৎ আমার সেখানেই ছাতা ধরে। শরতের মতো অমন দিলদরিয়া লোক জীবের দুঃখে এত প্রাণ কাঁদা সকলকে পালন করছে, অন্নদান করছে, যেন পালন কর্তা। ঠাকুর, রাস ঠেলে দাও, সকলকে দেবার জন্য ওর 2 হাত ভরে দাও। এই রাস ঠেলে দেবার প্রার্থনা করেছিলেন স্বয়ং মা। রামকৃষ্ণ মিশনের যেখানে যত সেবা কার্য, ঠাকুর রাস ঠেলে দেন। মায়ের আকুল আহ্বানে ঠাকুর চিরকাল রাস ঠেলে দেন। শুধু রামকৃষ্ণ মিশন নয়, যারাই ঠাকুরের নাম নিয়ে সেবা কার্যে নামবে, যারাই ঠাকুরের নাম নিয়ে যে যেখানে মানুষের সেবায় লাগবে, সেখানেই মায়ের একান্ত আকুতিতে ঠাকুর রাস ঠেলে দেবে। শুধু নামবার জন্য আমাদের সেই প্রয়োজনীয় মানসিকতার প্রয়োজন, যে মানসিকতা আমাদের বড় দুঃখে কাতর করবে। মা বলছেন, শরৎ কিরকম না বাসুকির মতো ছাতা হয়ে রয়েছে, যেখানেই জল পড়ছে সেখানেই সে ফনা বাড়িয়ে দিচ্ছে। তার অনন্ত ফনা নিয়ে সে সবার মাথার ওপর ছাতা দিয়ে রয়েছে, সবার দুঃখ, সবার যন্ত্রণা, সবার কষ্ট ব্যথা দূর করবার চেষ্টা করছে। একবার ঠাকুর তার উপদেশ করছে, সে উপদেশ শুনতে শুনতে ভক্তদের দেহবোধ রহিত হয়ে যাচ্ছে। কিরকম রহিত হচ্ছে? দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থাকো। শরীরের যা দুঃখ, শরীরের যা বেদনা, তা শরীরেই সীমাবদ্ধ হয়ে থাকুক, তা যেন হৃদয়কে স্পর্শ করতে না পারে। বলে সে আবার সম্ভব নাকি? শরীরে বেদনা হচ্ছে, আত্মাকে তা স্পর্শ করবে না, এ আবার কি কথা? তার প্রকৃষ্ট উদাহরণ দেখিয়েছিলেন হরি মহারাজ। হরি মহারাজের অপারেশন হবে, ডাক্তার ক্লোরোফর্ম এনেছে। হরি মহারাজ জিজ্ঞেস করছে, এটা কি? ডাক্তার বলছে, এটা ক্লোরোফর্ম, অজ্ঞান করবার ওষুধ। হরি মহারাজ বললেন, অজ্ঞান কেন করবে? তুমি এমনি অপারেশন করো। বলে, আপনি সেই যন্ত্রণা, সেই কষ্ট সহ্য করতে পারবেন না। হরি মহারাজ বললেন, তুমি করো না। ডাক্তার তারপর সত্যি সত্যি অজ্ঞান না করেই অপারেশন করে ফেললেন। হরি মহারাজ যেমন দিব্যি ছিলেন তেমন। পরবর্তীকালে বলেছিলেন, মনটা আমি দেহ থেকে তুলে নিয়েছি, দেহের ভেতরে কি হচ্ছে না হচ্ছে তা আমার বোধ হবে কি করে? ঠাকুর ওই যে বলেছেন, দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থাকো। মনকে এই মাত্রায় তুলে নিয়ে যাবার কথা বারবার শ্রীরামকৃষ্ণ সারদা বাণীর মধ্যে অনুরণিত হয়েছে। মনকে আমরা যেন উপরের দিকে তুলে নিয়ে আসতে পারি, মনকে যেন উচ্চ স্তরে আমরা উন্নীত করে দিতে পারি। মন যদি উচ্চ স্তরে না উঠতে পারে, তাহলে যে আচরণই করি না কেন আমরা, যে ক্রিয়াকাণ্ড, যে ক্রিয়াকর্ম, যে বার ব্রত, যে আচরণবিধি আমরা পালন করি না কেন, সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। সেজন্য মনের শুদ্ধি কিসে হয়? এই যে ঈশ্বর প্রসঙ্গ, এই যে সৎকথা শ্রবণ, এই যে ঠাকুর মা স্বামীজির কথা শোনা,
তাদের কথা নিজের জীবনে পালন করবার প্রচেষ্টা, এটা থেকেই কিন্তু আমাদের মন মানসিক শুদ্ধি, মানসিক সমুন্নতি একটা পথ প্রসারিত হয়ে যায়। একবার শরীর ত্যাগের কিছুদিন আগে, আমরা তো অন্তরঙ্গ প্রসঙ্গে আমরা আজকে কথা বলছি, কিছুদিন আগে মা একদম বালিকার মতো হয়ে গেছিলেন। আগের সেই রাশভারী ভাব সব কোথায় চলে গেছে। একদম সহজ সরল সাদা সিধে, একদম ছোট্ট 5 বছরের মেয়ের মতো মায়ের মনোভাব হয়ে গেছে। তো মায়ের যারা সেবা করছেন, মাঝে মাঝে মা দুধ খেতে চাইতেন না, আর জ্বর মাত্রে দিতে চাইতেন না। তা সেদিন সেবিকারা এসেছে, মায়ের যারা সেবা করেন, মাকে দুধ খাবার কথা বলছেন। মা দুধ খাবেন না, তাহলে মা আমরা জ্বরটা একটু দেখি। মা জ্বরও দেখতে দেবেন না। এই নিয়ে খুব হুলস্থুল হচ্ছে মায়ের বাড়িতে। কি নিয়ে এত কথা কাটাকাটি, কি নিয়ে এত চেঁচামেচি? নিচ থেকে উঠে এলেন শরৎ মহারাজ। কি হয়েছে না দেখুন না মহারাজ। মা কিছুতেই দুধ খাবেন না, আর কিছুতেই জ্বর মাপতে দেবেন না। শরৎ মহারাজ সেবিকাকে দিয়ে একটা ফিডিং বোতল নিয়ে আসলেন, তার মধ্যে দুধ ভরে দিয়ে মাকে বললেন, মা আপনি একটু জিরিয়ে জিরিয়ে খান, আর জ্বরটা না মাপলে ডাক্তার তো বুঝতে পারবে না আপনার শরীর কেমন আছে, তাহলে সে কি করে চিকিৎসা করবে, তার কত কষ্ট হবে। শুনে মা বলছেন, দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এ কথাটা তো ওরা বলতে জানে না। দেখো তো বাচ্চাকে এই রাতে কষ্ট দিলে, আবার ডেকে নিয়ে আসলো, যাও বাবা যাও গিয়ে শো, আমি ওই ফিডিং বোতলেই খাচ্ছি। এই বলতে শরৎ মহারাজের মায়ের মশারি টশারি ফেলে দিলেন। মা মশারির মধ্যে বসে ফিডিং বোতলে করে দুধ খাচ্ছেন, আর আপন মনে বসে রয়েছে। এতখানি ভরসা, এতখানি বিশ্বাস, এতখানি স্নেহের সম্পর্ক শরৎ মহারাজের সঙ্গে মায়ের ছিল। এবং মাকেও কি চোখে শরৎ মহারাজ দেখেছেন, একদম ছোট্ট বালিকার মতো মায়ের মন বুঝে তাকে সেইভাবে, মার অসুস্থ শরীর, বয়স হয়ে গেছে, অসুস্থ শরীর, তার মন বুঝে ব্যবস্থা করছে। সে এমনি দুধ অতটা খেতে পাচ্ছেন না, তাকে ফিডিং বোতল আনিয়ে তার ব্যবস্থা করে সেবার করছে। সেই জন্য মাও শরৎ মহারাজের ব্যবস্থা ছাড়া চট করে কোথাও যেতে চাইতেন না, এবং শরৎ মহারাজের অনুমতি ব্যতি রেখে কোনো কাজও মা সহজে করতেন না। একবার গয়ালাদের বউ আল্লাদিনী ঘোষ মাকে ঠাকুরজি বলতেন। তিনি কখনো কখনো মায়ের হাত পা টিপে দিতেন, চুল আঁচড়ে দিতেন। একবার কলকাতার প্রসঙ্গ উঠল। যখন কলকাতায় থাকি, যোগেন, গোলাপ, শরৎ, এদের কাছে 12 বছরের বৌরির মতো ভয় ভয় থাকতে হয় জানো। আল্লাদিনী ঘোষের কাছে বলছেন মা যে এদের কাছে থাকলে একদম ছোট্ট মেয়ের মতো ভয় ভয় থাকতে হয়, কখন এরা কি বকা দেবে, কি করবে। আর যখন জয়রামবাটিতে আসি তখন হাত পা ছড়িয়ে থাকি। মায়ের অন্তরঙ্গ কথার মধ্যে তার পারিবারিক জীবন, তার আনন্দ এবং তার নিজজনদের প্রতি মায়ের যে আস্থা, ভরসা, বিশ্বাস, স্নেহ মিশ্রিত যে তর্জন, সমস্ত কিছু প্রকাশিত হয়ে পড়ছে। একবার ভানু পিসি কাশীতে বাল গোপাল বিষয়ক গান রাজা মহারাজকে ভাবে আবিষ্ট করে দিল। এই ভানু পিসি, যে ভানু পিসি মা শীতলার আবেশ হতো, ঠাকুর ভানু পিসির ওপর থেকে মা শীতলার আবেশ নিজের ওপর নিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন যে তোমার ওপর মধ্যে যিনি আছেন তিনি আমার ওপর এলে বেশ হয়। সেই থেকে মা শীতলা আবেশ ঠাকুরের উপরে এসেছিল। ভানু পিসি তারপর থেকে আর কোনো
আবেশ হতো না। সেই ভানু পিসি ঠাকুরকে খুব ভালোবাসতেন। তা ভানু পিসি একবার কাশিতে গোপাল ভজন করছেন, তো সেই শুনে রাখাল মহারাজ ভাবে আবিষ্ট হয়ে সমাধিস্থ হয়ে গেল। পরবর্তীকালে মা তাকে বলছেন, পিসি তুমি তো সামান্য নও, যে রাখাল আমাদের মহাসাগর তাকেও তুমি তোলপাড় করে দিলে। এই কথার মধ্যে দুটি বিষয় প্রণিধানযোগ্য, এক ভানু পিসির ভাবের গভীরতা, আর দুই রাখাল মহারাজের ভাবের গাম্ভীর্য। রাখাল মহারাজ যে ভাবময় পুরুষ, মা নিজেই বলেছেন রাখাল আমাদের ভাবের মহাসাগর। আর ভানু পিসিকে কি বলছেন, তুমি তো সামান্য নও, তুমি এমন মহাসাগরকে পর্যন্ত তোলপাড় করে দিতে পারো। মা এমন করে কথায় কথায় যার যেখানে যতটুকু গুণ তাকে প্রকাশ করতেন এবং সেই গুণের প্রশংসা করতেন। একবার শশী মহারাজ রামকৃষ্ণানন্দজির শরীর ত্যাগের খবর এলো। সেটা 21শে আগস্ট 1911 সাল। খবর জয়রামবাটিতে পৌঁছতেই মা একদম শোকে কাতর হয়ে পড়লেন। শশীটি আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে বলে মা কাঁদতে লাগলেন। তবে এই যে ক্রন্দন, এর মধ্যেও কিন্তু মায়ের বরাভয় আশীর্বাদ কাজ করত। মা চাইতেন তার সমস্ত সন্তান নিত্যধামে ঠাকুরের একান্ত আশ্রয় লাভ করুক। প্রথম মা দীক্ষা দিয়েছিলেন যোগেন মহারাজকে। ঠাকুরদের সন্তানের মধ্যে প্রথম মন্ত্র শিষ্য স্বামী যোগানন্দজি মায়ের। যোগানন্দজি অধীর হয়ে পড়েছেন। মা বলছেন, আমার ছেলে যোগনের কি হবে বাবা, কাউকে বলো না, বলতে নেই। সেবক তাকে সান্ত্বনা দিয়ে গেছে, বাবা আমি যে দেখছি, ভোরবেলা দেখলুম ঠাকুর নিতে এসেছে। সেই যোগেন মহারাজ যাবার আগে মা বুঝতে পেরেছিলেন যে যোগেন মহারাজ দেহ রক্ষা করবেন। সেবককে বলছেন যে না, কাউকে বলো না, এ বলতে নেই, ঠাকুর নিতে এসেছেন, আমি দেখতে পেলাম। সেবক কৃষ্ণলাল মহারাজ সব শেষ হয়ে গেলে মাকে সান্ত্বনা দিতে গেলে মা বিরক্তি সহকারে বলছে। কৃষ্ণলাল মহারাজ যোগেন মহারাজের সেবা করতেন। যখন সমস্ত সৎকার টৎকার হয়ে গেল, মাকে এসেছিল সান্ত্বনা দিতে আসতে মা বলছে, তুমি যাও যাও, আমার যোগেন আমায় ফেলে চলে গেল, কে আমায় দেখবে। স্বামী যোগানন্দজি দেহত্যাগের পর মা দীর্ঘশ্বাস পেলে একটা খুব সুন্দর কথা বলেছিলেন। বললেন, বাড়ির একখানি ইট খসলো, এবার সব যাবে। এমন করে মা সন্তানদের মৃত্যুতে, সন্তানদের বিরহে দারুণ ভাবে ব্যথাতুর হতেন, কিন্তু তাদের কল্যাণ, তাদের মঙ্গল কখনো তিনি চাননি, এমন হয়নি। তারা চলে যাবার পর তাদের প্রসঙ্গ তুলতেন, তাদের সৎ গুণাবলীর কথা ভক্তদের মধ্যে, শিষ্যদের মধ্যে তিনি বিস্তার করে বলতেন। একবার এক ভক্ত মায়ের কাছে আসেন দীক্ষা নেবার জন্য। মা তখন খুব অসুস্থ, কিন্তু ভক্তদের জিদ করতে লাগলো যে না, মাকেই দীক্ষা দিতে হবে। মা বলেন, যা শরৎ মহারাজের কাছে যাও, শরতের কাছে গিয়ে দীক্ষা নাও গে। কিন্তু সে কিছুতেই যাবে না। সে বলল, না, আপনার কাছে এসেছি, আপনাকেই দিতে হবে। মা উত্তর দিয়ে বললেন, বলো কি, শরৎ আমার মাথার মণি, শরৎ যা করবে তাই হবে। এমন করে মা ভক্তদের ভিতরে চিনিয়ে দিয়েছেন শ্রেষ্ঠ মানুষটাকে, কোথায় আশ্রয় নিতে হবে, কোথায় যেতে হবে। ঠাকুরও
বিভিন্নভাবে দায়িত্ব ভাগ করে দিয়েছেন, ভাগ করে করে দিয়ে কে কোন কাজ করবে, কে কোন কাজের পটু তাকে দিয়ে সেই কাজ করিয়েছেন। ফলে ঠাকুর এবং মায়ের যে ভাব আন্দোলন, সেই শ্রীরামকৃষ্ণ এবং সারদা ভাব আন্দোলনের মধ্যে আমরা দেখেছি যার যেখানে যে বিষয়ে এক্সপার্টাইজড, যে বিষয়ে সুদক্ষ, সেই বিষয়টি নিয়ে সে ঠাকুর মা স্বামীজির সেবায় আত্মনিয়োগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের বা শ্রীরামকৃষ্ণ সারদা অন্তরঙ্গ পরিধির সবচেয়ে বড় কথা হলো যে সেখানে প্রত্যেকটা মানুষই পরস্পরের সঙ্গে আত্মীয়ভাবে উন্নীত। যখন বাবুরাম মহারাজের দেহ গেল, বাবুরাম মহারাজের দেহ যাবার পর মঠে শোকের ছায়া, কারোর মুখে কোনো কথা নেই, কেউ ভালো করে খাওয়া দাওয়া করছে না। বলরাম বাবুর বাড়ি থেকে তার পরিবারের লোকজন মঠে গেছে, গিয়ে সেখানে তারা একটু সঙ্গ করেছে। এদিকে সঙ্গে করে তারা নিয়ে গেছে খাবার দাবার, ভালো মন্দ, মঠে রান্না টান্না হবে। এই জন্য রাখাল মহারাজও দুটো ইলিশ মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। মায়ের কাছে খবর এসেছে যে আজকে মঠে অনেক তরি তরকারি, ভালো মন্দ খাবার দাবার এসেছে। মা বললো বেশ, ভালো করে সব রাঁধতে বলো, অনেক দিন ওরা সব খায়নি, ওদের অরুচি হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে রেঁধে ঠাকুরকে ভোগ দিয়ে সবাই প্রসাদ পাক। ইতিমধ্যে আবার রাধুর স্বামী মাংস খেতে চেয়েছে মায়ের কাছে। মা বলছে না, এখন তো কেমন করে হবে, এই তো বাবুরামটি আমার চলে গেল, সবার মন খারাপ, এই ঠাকুরের সংসার, তাই সব কাজকর্ম চলছে, নাহলে কবেই সব বন্ধ হয়ে যেত। তা কান্নার রোলে বাড়ি ভরে যেত। নেহাত ঠাকুরের কৃপা, তাই আশীর্বাদ, তার সংসার বলে এখন না কেঁদে সবাই যে যার কাজ সে যার করছে। তবে খেতে যখন চেয়েছে রাধুর বর, তো খাওয়াতে তো হবেই। এক স্ত্রী ভক্তকে দেখিয়ে বললেন, তা এরা যদি রান্না করে আনে তা হতে পারে। রাধুর বর বললেন, না, তাদের হাতে খাবো না। শুনে মা সংসার বসে বললেন, কেন খাবে না কেন? বামুন ঠাকুর দিয়ে রান্না করে ঠাকুরের হাত দিয়েই পাঠাবে, না খাবার কি আছে? আর ভালো করে রান্না করে নিয়ে আসতে বলো। ছেলেদেরও কারো কারো অরুচি হয়েছে, জগদম্বার প্রসাদ হলে তারাও একটু খাবে, তাহলে কত কি আনতে হবে যোগিন? যোগিন মা বললেন, তার 3-4 টাকার তো মাংস লাগবেই। তো বেশ, তা 3-4 টাকার মাংস নিয়ে এসো, নিয়ে এসে ভালো করে রান্না করাও, রান্না করিয়ে মঠে আনো, এনে সবাই যারা যারা খেতে চায় খাক, রাধুর বরও তার সঙ্গে বসে ঠাকুরের জগদম্বার প্রসাদ পাক। মায়ের এইরকম বিচার ধারা ছিল। তিনি শুধুমাত্র যে নিজের আত্মীয়র কথা ভেবেছেন তা নয়। মঠের ছেলেরা বাবুরাম মহারাজের শরীর যাওয়ার পর দীর্ঘদিন খাওয়া দাওয়া করছে না, তাদের মনের একটা শোক তাপ, হ্যাঁ, দীর্ঘদিন ধরে না খেতে খেতে তাদের কারো কারো অরুচি হয়েছে, খেতে ইচ্ছে করছে না। মা একেবারে নিজের মায়ের মতো সে সমস্ত বিচার বিশ্লেষণ করছেন এবং বিচার বিশ্লেষণ করে খাওয়া দাওয়ার পর্যন্ত ব্যবস্থা করে দিচ্ছেন। কোথায় রান্না হবে, কে রান্না করবে, কেমন করে রান্না করবে, সেই বিষয়েও মা পর্যন্ত বলে দিচ্ছে। জয়রামবাটিতে রাত্রে মা কথা প্রসঙ্গে তার দীক্ষা দেওয়া কি করে আরম্ভ হলো সে কথা বলেছে। এটা ভারী মজার প্রসঙ্গ। একদম অন্তরঙ্গ সঙ্গে মা দীক্ষা দেওয়ার প্রসঙ্গ করছে, যে মা কেমন করে সংঘ জননী থেকে সংঘের গুরুপদে ব্রতী হয়েছিলেন। সে কি নিজের ইচ্ছায় নাকি কোনো দৈব নির্দেশে? অবশ্যই দৈব নির্দেশে, ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের নির্দেশে এবং ঠাকুরের চিহ্নিত সন্তানকে মা প্রথম দীক্ষা দিয়েছিলেন। বলছে, দেখো মা, ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে আছি,
সকলেই তার শোকে কাতর। একদিন রাত্রে ঠাকুর বলছেন, তোমরা অত কাঁদছো কেন গো? আমি আর গেছি কোথায়? এ ঘর আর ও ঘর বই তো নয়। একদিন ঠাকুর ছেলে যোগেন বলতেন স্বামী যোগানন্দজিকে, আর মেয়ে যোগেন বলতেন যোগেন মাকে। তা ছেলে যোগেনকে দীক্ষা দেবার কথা বললেন। শুনে আমার কেমন একটু ভয় হলো, লজ্জাও করতে লাগলো। প্রথম দিন ভেবে দেখলাম এ আবার কি। প্রথম যেদিন ঠাকুর স্বপ্নে নির্দেশ দিয়েছেন, মা বললেন এ আবার কি কথা, আমি দীক্ষা দেব? লোকই বা কি মনে করবে? বলবে পরমহংসদেব চলে যাওয়ার পর তার স্ত্রী এখন দীক্ষা দিতে শুরু করেছে। সকলেই বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লেগে গেল। তার উপর 3 দিন ঠাকুর ওই একই কথা বললেন, তবু মা দীক্ষা দেননি। মা বলছেন আমাকে পর 3 দিন ঠাকুর উপর্যুপুরি দেখা দিলেন, কিন্তু তবু আমাকে দীক্ষা দিইনি। আমাকে দীক্ষা দেবার কথা বলছেন তুমি দাও, ওকে আমি দীক্ষা দিইনি, যোগেনকে আমি দীক্ষা দিইনি, মন্ত্র দিইনি। তা কি মন্ত্র দিতে হবে মাকে তাও বলে দিলেন। আমি তখন ছেলে যোগেনের সঙ্গে কথা কই না। মা বলছে আমি তো তখন কথা বলি না। ছেলেদের সঙ্গে মা তেমন কথা বলতেন না, একটু দূরত্ব মেনটেন করতেন। ঠাকুর মেয়ে যোগেনকে দিয়ে তাকে বলতে বললেন। ঠাকুর নির্দেশ দিলেন যে যোগিন মাকে দিয়ে যোগানন্দজিকে বলাও। যোগিন মা গিয়ে তাকে ওই কথা বলল। বলতেই সে বলল, হ্যাঁ আমাকেও ঠাকুর স্বপ্ন দিয়েছেন, আর সত্যি সত্যি আমাকে ঠাকুর মন্ত্র দেননি, শুধু নাম দিয়েছিলেন। ঠাকুর ছেলে যোগেনকে দেখা দিয়ে আমার কাছে মন্ত্র নিতে বলেছে। বলছে আমাকেও ঠাকুর বলেছেন, কিন্তু আমি ভয়ে মাকে বলতে পারছিলাম না। মার কাছে যে নির্দেশ, যোগেন মহারাজের কাছেও সেই একই নির্দেশ গেল। মা তখন শুভ দিন দেখে যোগেন মহারাজকে দীক্ষিত করলেন। এই স্বামী যোগানন্দজি হচ্ছেন মায়ের প্রথম মন্ত্র শিষ্য। যোগেন মহারাজ মাকে খুব সেবা করতেন, শরৎ মহারাজ বাবুরাম মহারাজের মতোই। যোগেন মহারাজের সেবায় মা খুব সন্তুষ্ট ছিলেন। মা বলতেন, ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে। আমার ঝক্কি বড় শক্ত, মা শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না। গোলাপ যোগেন এরা না থাকলে আমার কলকাতায় থাকা চলে না। তা একবার কথা হলো, জয়রামবাটিতে মা রয়েছেন, সেখান থেকে তাকে রাঁচি নিয়ে যাওয়া হবে। মা রাঁচিতে বেড়াতে যাবেন, সেখানকার জল হাওয়া পরিবেশও ভালো, মা সেখানে কটা দিন কাটিয়ে আসবেন। মা প্রথমেই প্রশ্ন করলেন, শরৎ জানে? যে ভক্ত এসব উদ্যোগ করছিল সে বলল না। তবে আমার যাওয়া হবে পারে না। শরৎ ফিরে গেছে, আগে কলকাতা যাই, সে যদি বলে তখন দেখা যাবে। পরে মা স্ত্রীভক্ত বলেন, দেখো মা, ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা, ওরা কেবল হুজুগ করতেই জানে। একবার ঢাকাতে তারা কাগজে ছাপিয়েই দিলে আমি নাকি সেখানে যাব, অথচ আমি তার কিছুই জানি নে। 2-4 দিন সবাই করতে পারে, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারবে না আমার। সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করছে, যেখানেই জল পড়ছে সেখানেই ছাতা হয়ে আছে। অন্তরঙ্গতা একতরফা হয় না। মা যেমন শরৎ মহারাজের উপর নির্ভর করেছেন, শরৎ মহারাজও তেমনি মায়ের উপর নির্ভর করেছেন। এবং মা শরৎ মহারাজের পারমিশন ছাড়া একরকম, ভক্ত তাকে নিয়ে যাবে, সেই যাওয়া মা ক্যান্সেল করে দিচ্ছেন। সেই যাওয়াতে মা অনুমতি দিচ্ছেন না, বলছেন না আগে আমি কলকাতায় যাব, শরৎ যদি অনুমতি দেয় তখন আমি রাঁচিতে বেড়াতে যাব। এমনভাবে অন্তরঙ্গ পরিধির মধ্যে শ্রীরামকৃষ্ণ সারদার বহু মানুষ, বহু সাধু, ব্রহ্মচারী, ভক্তজন এসেছে, তারা একাত্ম হয়ে গেছে এবং সকলকে নিয়ে গড়ে উঠেছে এই অখণ্ড অনন্ত শ্রীরামকৃষ্ণ পরিবার।
আমরা সেই পরিবারের সদস্য হয়ে যদি ঠাকুর মায়ের কথা মতো, তাদের ভাবধারা মতো, তাদের মনের ইচ্ছা মতো নিজেদেরকে গড়ে তুলতে পারি এবং সেই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারি, তাহলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হয় না। জয় ঠাকুর, জয় মা।